বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই কন্ট্রোলটি দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের একটা সিগমা আইরিশ কন্ট্রোল AS380 ইনভার্টার। তো এখানে সমস্যা হচ্ছে আমাদের লিডটা বেশিরভাগ সময় দুইটা ফল্ট শো করে। একটা হচ্ছে error 82 অ্যান্ড আরেকটা হচ্ছে error 8। তো আমরা নর্মালি জানি error 82 হচ্ছে এনকোডার ফল্ট আর error 8 হচ্ছে ক্যানভাস কমিউনিকেশন ফল্ট। তো আমরা এতে বুঝতে পারলাম যে আমাদের হয়তো ফিজি কার্ডের সমস্যা হচ্ছে, ফিজি কার্ড দুর্বল হয়ে গেছে, অথবা এনকোডারের কানেকশনের সমস্যা করতেছে। এই জিনিসগুলো যেখানে যেখানে হাত দেওয়া দরকার, আমরা এই জিনিসগুলো আজকে এখানে ঠিক করার বা রিপেয়ার করার চেষ্টা করব। তো এই কারণে আমরা আজকে এই ইনভার্টারটার কার্ডগুলা ফিজি কার্ডগুলা তো এখানে আমরা আজকে ইনভার্টারে ফিজি কার্ডগুলা খুলবো। ফিজি কার্ড, বোর্ড বা ইনভার্টারের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা এই জিনিসগুলা সরাসরি আমরা আজকে দেখব। আমরা যেটা দেখলাম ফল্ট, ওই অনুযায়ী যতদূর কাজ করা যায় তা আমরা করব। তো আমরা প্রথমে এখানে একটা একটা করে ফিজি কার্ডগুলা খুলে নিচ্ছি। ফিজি কার্ডগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। প্রথমে কানেকশনগুলো খুলে নিলাম কার্ড থেকে। এটা হচ্ছে ফিজি কার্ড এনকোডারের, এটা আর একটা কার্ড। নর্মালি আমরা উপর থেকে এই দুইটা কার্ডই খুলে নিচ্ছি। আমরা আজকে যে কাজটা করতেছি, এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আহ, যেন একটা কার্ড খুলতে বা একটা কার্ড ফিক্স করতে ওটার যে কানেক্টর থাকে, ওয়্যার কানেকশনের যে কানেক্টর গুলো থাকে, এই যে এখন যেটা খোলা হচ্ছে, এই কানেক্টর গুলো খুলতে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে সঠিক ওয়েতে খোলা হচ্ছে কিনা। যদি সঠিক ওয়েতে খোলা না হয়, একটা এদিক সেদিক হয়ে যায় একটা ফিন বা কোনো কিছু, সেক্ষেত্রে দেখবেন যে আপনি ফিন ভেঙে গেছে বা ফিন এর ঘাট নষ্ট হয়ে গেছে, তখন আপনি সামান্য একটা সমস্যার সমাধান করতে যাই অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো এখন আমরা কার্ডটা খোলার পরে দেখব ইনভার্টারের মাদার বোর্ডের পজিশনটা সরাবো। সরানোর পরে দেখব ভিতরে কি অবস্থা। এই যে দেখেন ভিতরে খুব বাজে অবস্থা হয়েছে, এটা ময়লা টয়লা হয়ে একেবারে খুব বাজে অবস্থা। আমরা এটা সর্বোচ্চ ক্লিন করার চেষ্টা করবো যেন আমাদের এটা অ্যাক্টিভিটিসটা একটু ভালো হয়। আমরা জানি যে কন্ট্রাক্টরের মধ্যে ময়লা বা কোনো কিছু জমে থাকলে সমস্যা হয়। তা আমরা এটা খুব ভালোভাবে ক্লিন করে দেওয়ার চেষ্টা করছি যতদূর সম্ভব। দেখেন এটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে। এর আগে যে অবস্থা ছিল, এর আগে ছিল এই অবস্থা, খুব বাজে ময়লা টয়লা ছিল। এখন আমরা ক্লিন করে মোটামুটি এটা পরিষ্কার করা হয়েছে। এটা খুলে ভিতরে আমরা পরিষ্কার করে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে আবার সার্কিট গুলাকে ফিক্স করব। আমাদের বাকি যে ফিজি কার্ড, এনকোডার কার্ড, ওইগুলো আমরা WD-40 দিয়ে বা খুব নর্মালি চেক করলাম যে কোথায় কোথায় কোনো সমস্যা আছে কিনা। এগুলা ডায়োড, জিনার ডায়োড, আমরা বুস্টার বা মাইক্রো রেজিস্টার গুলো, এগুলো সবগুলা ঠিক আছে কিনা, কোনটা নষ্ট হয়েছে কিনা আমরা চেক করলাম। চেক করে বসাই দিলাম। এখন আমরা দেখতেছি যে এখানে কানেক্টর গুলাতে যে ওয়্যার গুলো আইসা, সিগন্যাল গুলো আইসা প্রবেশ করছে, ওই সিগন্যাল গুলা ঠিক মতে কানেকশন আছে কিনা, কোনোটা কোনো লুজ আছে কিনা, ওই জিনিসগুলো আমরা মাদারবোর্ডের সাথে প্রত্যেকটা পোর্ট থেকে খুলে খুলে দেখতেছি। তবে এই কাজগুলো করার সময় অবশ্যই নজর রাখবেন যে পোর্ট থেকে যে তারটা আপনি খুলবেন, ওই পোর্টে ওই তারটাই কানেকশন করে দিবেন, না হয় আপনার সমস্যা সৃষ্টি হবে। এখন আমরা কার্ডগুলো বসানোর চেষ্টা করতেছি এক এক করে। একটা কার্ড আগেই বসানো হয়েছে, এখন আর একটা বসানো হচ্ছে।
আমরা আরেকটা কার্ড বসাবো। দ্বিতীয় কার্ডটা বসানো হচ্ছে, এটা হচ্ছে এনকোডার কার্ড। আমরা অবশ্যই কার্ডের পিনগুলা দেখবো যে পিনের গার্ড গুলা ঠিক আছে কিনা, পিনে কোনোটাতে শ্যাওলা জমে গেছে কিনা, ছোট ছোট কানেক্টর যেগুলা যেখান থেকে খুলছি ওইটা সঠিকভাবে লাগতেছে কিনা। সবগুলো ফিক্সিং করার পর আপনি অবশ্যই 2-4 মিনিট দেখবেন যে আপনার সবগুলার অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা। সবগুলো অ্যাক্টিভিটিস ঠিক থাকলে এরপরে যে আপনি লিফট অন করবেন। আর অবশ্যই এই ধরনের কাজ করতে চাইলে আপনাকে লিফট একবার 100% বন্ধ করে নিতে হবে। আমরা এটা সবগুলা কানেকশন দিয়ে লিফট চালু করলাম। যদিও এর আগে যখন ফল্ট হয়েছিল তখন কোনো কারণে লিফট চলতেছিল না, বারবারই ডিস্টার্ব দিচ্ছে, লিফট রান নিয়ে ডিস্টার্ব দিচ্ছে। এখন আমাদের লিফট চলতেছে। আমরা প্রায় আধা ঘন্টা মতন দেখলাম যে লিফটের রানিং অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা। আমরা দেখলাম যে লিফটের রানিং অ্যাক্টিভিটিস বরাবরের মতো ঠিক আছে। দেখার পরে তারপর আমরা লিফট প্যাসেঞ্জারের জন্য ছেড়ে দিয়ে আসলাম। বর্তমানে আমাদের লিফট খুব ভালোভাবে চলতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। খোদা হাফেজ।